अल्लाह मोमिनों का काम है। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कम था करबिया। यादों में तेरे सब कुछ भुला दो, यादों में तेरे सब कुछ भुला दो, कोई ना मुझको याद रहे, अब तू रहे बस सदा में आखिर बिरद सबा ऐ मेरे इलाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जोहराबाड़ी নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে দশম বার্ষিক ওয়াজ মাহফিল হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে পদ্ম মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত, দ্বীন প্রিয়, ইসলাম প্রিয় মুরিদ্দিনে আওয়াম, আমার সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান আবেদা সালিহা মুমিনা মা ও বোনেরা, সকলকে জানাই অন্তর স্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সর্বপ্রথম সে রব্বে করিমের দরবারে শুকুর ও সুজুদ, যে রব্বে করিমের মহান হুকুম ইশারের নামাজের পর থেকে নিয়ে ধারাবাহিকভাবে রহমতি বরকতি জান্নাতি মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য আসবার এবং বসবার তৌফিক দান করেছেন, সে রব্বে করিমের দেওয়া জবান দিয়ে সকলে কালিমাতে শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া আদায় করি, মুসলমানের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম আমার আপনার কলিজার টুকরা নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, রাত আরম্ভ থেকেই এই নসিহা চলতেছে। আল্লাহ চাহে তো রাত গভীর পর্যন্ত এই আলোচনার মজলিস চলবে। সেজন্য এই মজলিস অত্যন্ত দামি মজলিস। এই মজলিসে তারাই বসতে পারে যাদের দাম আল্লাহর কাছে আছে। মারহাবা বলেন না? কারণ এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব পাঠিয়েছেন। কতখানা? 104 খানা কিতাব পাঠিয়েছেন। তার মধ্যে 100 খানা হচ্ছেন সহিফা, আর 4টি হচ্ছে বড় বড় কিতাব। তো আল্লাহ রাব্বুল আলামিন বাকি আরো 103 খানা মাইনাস করে দিয়ে আল্লাহ পাক একটা দিয়েছেন। তার নাম কি? তার নাম কি? শুধু কুরআন বললে হবে না, তার নাম কি? কুরআন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন যে আমি আমার রাসূলের উপরে, আমি আমার হাবিবের উপরে, আমি আমার বন্ধুর উপরে, আমার বন্ধুর উম্মতের হেদায়েতের পাথী হিসেবে এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার পর কুরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। এই ইতিহাস আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা এই সূরাতুল বাকারা এর নাম কেন হলো, বাকারা নাম হলো কেন? বাকারা অর্থ হচ্ছে একটা গাভী। গাভীর নামে আল্লাহ পাক কেন একটা সূরা নাযিল করলেন? গাভী তো অনেক বড়, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার মতো প্রাণী, তার নামে আমার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাকড়সা মানুষের ঘরের ভিতরে বসবাস করে বড়াই করে,
তা এই যে দেখো, আমি আমার শক্তিতে আমি পোকামাকড় খেয়ে আমার দেহ থেকে আমি আমার আয়রন ডোম, যেই ডোমের জাল বিছিয়েছি, এই দুনিয়ার আল্লাহর যত মাখলুক আছে ছোট ছোট যারা পাখা দিয়ে উড়ে বেড়ায়, তারা আমার আয়রন ডোরের বাহিরে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাকড়সার জাল বেদ করে কোন মশা মাছি যেতে পারে? যেতে পারে না। তো আমাদেরকে আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন, অবশ্যই এই সূরার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে, আমাদের জন্য হিকমা আছে, আমাদের জন্য শিক্ষণীয় আছে, সেজন্য আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন 103 খানা কিতাবকে মাইনাস করে দিয়ে একটা কিতাব আল্লাহ পাক নির্বাচন করলেন, তার নাম কি? বাল হুয়া কুরআনুম মাজিদ। তার নাম হচ্ছে কুরআন মাজিদ। আমরা অনেকে বলি কুরআন শরীফ, আমরা অনেকে বলি কুরআন শরীফ। এখন এই কোরআনকে আপনি জিজ্ঞেস করেন, এই কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন সাথে সাথে উত্তর দেয়া বলবে ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন সেই লৌহে মাহফুজে আমার আপনার নবী এই পৃথিবীতে আসার আগে কোরআন লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে আমার আপনার নবীকে আল্লাহ পাক মানুষ রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহর রাসূলকে উম্মতের হেদায়েতের জন্য সুসংবাদদাতা আর বিধি প্রদর্শনকারী, আল্লাহ বিধি প্রদর্শনকারী রূপে আল্লাহ পাক এই দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব হে, আমি আপনাকে এমন একটা কিতাব দিব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমি আপনাকে এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, তার সন্দেহের কোনো বিন্দু মাত্র লেশ নাই। আর এটা মুত্তাকিদের জন্য পাথেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে এমন গ্যারান্টি সহ নির্ভুল কিতাব দিলাম, এটা দিয়ে আমি আল্লাহ পাক বসে রই নাই। আমি আল্লাহ আপনার এই সমস্ত এই কিতাবের উপরে অনেক ঝড়ঝাপটা আসবে। এই কিতাবকে মিটিয়ে দেওয়ার জন্য কাফির মুশরিক বেঈমানেরা অনেক চেষ্টা চালাবে। আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আশ্বস্ত করে বলেন, এই কিতাব আমি নাজিল করেছি আর এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমি এই কোরআন নাজিল করেছি, আমি এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই পুরা কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন, ওই কিতাবের ভিতর থেকে একটা জবর, একটা জজম, একটা সাকিন, একটা নুক্তা, একটা তাসদীদ সরানোর কারো ক্ষমতা আছে? এখন যদি আমি একটা আয়াত যেমন আলহামদুলিল্লাহর জায়গায় আমি যদি আলহামদুলিল্লাহ বলি, আমাকে ছাত্ররা ভুল ধরবে কি ধরবে না? সেজন্য মুসলমান আমাদের সমাজটাকে সুশীল করতে হলে আগে কোরআনের ছায়াতলে আসতে হবে। আর এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে। কোরআনকে আপনি যত পুষ্ট করবেন, আপনার জীবনের সমস্ত প্রশ্নের জবাব কোরআন একের পর এক দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে জিজ্ঞেস করেন, এই কোরআন তোমার কথা তো শুনলাম, তোমাকে আল্লাহ নাজিল করেছে আর তোমার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, তাহলে এই কোরআনকে আবার যদি জিজ্ঞেস করেন, এই কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে, কোরআন সাথে সাথে জবাব দিয়ে বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আরে কত হতভাগা মুসলমান এই রমজান পাওয়ার পরেও রমজানের হক আদায় করতে পারবে না। রমজান আসার পরেও রমজানের হক আদায় করে নিজেকে নাজাত
বলে নিজেকে নাজাত বলে স্বীকৃতি আল্লাহর দরবার থেকে দিতে পারবে না। সেজন্য এই কোরআনের তেলাওয়াত রমজান মাস ব্যতীত অন্য মাসেও তেলাওয়াত করা